This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আবারও অগ্নিকাণ্ডের ঘটনা বড়বাজার এলাকায় ইলেকট্রিক সামগ্রীর দোকানে আগুন লেগে যায়। আজ ভোর ৫টা নাগাদ এই আগুন লাগে। এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন রয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছে। আমাদের ড্রোন ক্যামেরায় তোলা সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন TV9 বাংলার পর্দায়। ঘটনাস্থলে পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। এলাকাটি যথেষ্টই ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। আগুন আরও ভয়াবহ আকার নিতে পারে স্থানীয়রা আশঙ্কা করছেন। দাহ্য মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে এজরা স্ট্রিটের যে বাড়িটিতে আগুন লেগে যায় সেই ছবি আপনারা দেখছেন। কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছে। ভোর 5টা নাগাদ আগুন লাগে। বড়বাজার এলাকার এজরা স্ট্রিটে একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানে আগুন লেগে যায়। ভোর 5টা নাগাদ আগুন লাগে। এই মুহূর্তে দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। এখন বাজে সকাল 8টা, 3 ঘন্টা হয়ে গেল। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অত্যন্ত ঘিঞ্জি এলাকা। আগুন নেভাতে যে কারণে দমকল কর্মীদের যথেষ্টই বেগ পেতে হচ্ছে। দমকল ইঞ্জিন সেই গলির মধ্যে, সেই ঘিঞ্জি গলির মধ্যে ঢুকতে পারছে না, ফলে অন্যরকম ব্যবস্থা করে, বিকল্প ব্যবস্থা করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। দমকলের 10টি ইঞ্জিন এখনো পর্যন্ত ঘটনাস্থলে রয়েছে। দ্রুত আগুন আশপাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়েছে। আপনারা তীব্র কালো ধোঁয়া দেখে বুঝতে পারছেন এই মুহূর্তে কি পরিস্থিতি। আগুন নিয়ন্ত্রণে আনা এখনও সম্ভব হয়নি। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা সকাল থেকে রয়েছেন সেখানে। আমি আরও একবার শ্রাবন্তীর কাছে যাব। শ্রাবন্তী, আমি জানতে চাইবো যে এই মুহূর্তের, তোমার সঙ্গে যখন আমার কথা হচ্ছে, এই মুহূর্তের পরিস্থিতি কি? আগুন কতটা নিয়ন্ত্রণে? দমকল কর্মীরা কি বলছেন? শুভজিৎ, শুধুমাত্র এজরা স্ট্রিটের ছবি নিশ্চয়ই দেখাবো, কিন্তু তারপরেও প্রশ্ন থাকবে যে 2008-এ নন্দরাম মার্কেট, 2018-এ বাগড়ি মার্কেট, তারপর আমরা একের পর এক এমনকি ক্যানিং স্ট্রিটেও আগুন দেখেছি। এই ভয়াবহতা কবে কমবে? কেন এই পরিস্থিতি বারবার হয়? আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে একজন রয়েছেন, তার সঙ্গে একটু আগেও কথা বলছিলাম, তিনি বেশ কিছু তথ্য তুলে ধরছিলেন। বারবার यहीं पर आग क्यों लगता है? কেন লাগে বারবার আগুন? এখানে ইলেকট্রিকের दुकान अनेक আছে। वुडन लकड़ी का जो सामान से जो ये लोग सीढ़ी बनाता है उसका गोडाउन है बैक साइड में। अभी 2 महीना पहले बैक साइड मयूर सिनेमा का बैक साइड में ज़बरदस्त आग लगा था, विदिन 2 या 3 महीना के पहले। और हमारा यहाँ पर ईजा स्ट्रीट में भी यहाँ पर इलेक्ट्रिकल का जो सबका ट्रांसफार्मर वगैरह जो है वहाँ पर भी साल में 2 बार मिनिमम आग लगता ही है। अच्छा, छोटा सा जगह है, 250 के 300 इस तरह की दुकान है। हाँ, भी ज़्यादा भीतर में ये जो ऑपोजिट यमुना भवन 55 ईजा स्ट्रीट के सामने जो अंदर में गेट में कम से कम मिनिमम 200 शॉप्स ছোট ছোট দোকান আছে। আর কেউ ভিতরে যদি চলে যায় তো শ্বাস নিতে পারে না, সেই রকম দোকান আছে। আপনারা বলেননি? আমরা কাকে বলবো? এত অনেক বছর থেকে আছে এটা। তো বারবার একই প্রবলেম, একই জিনিস আশেপাশের, অর্থাৎ নন্দরাম স্ট্রিট, ক্যানিং স্ট্রিট কোনোটাই এখান থেকে বেশি দূর নয়। এবার এজরা স্ট্রিটের পালা। সেখানেও যে দোকানটায় আগুন লেগেছে তার নিচে মূলত প্রথমত একতলায় আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সেটা একটা বৈদ্যুতিক সরঞ্জামের দোকান, সেখানে ল্যাম্প শেড পর্যন্ত রয়েছে। নিচের দোকানে যখন প্রায় 1 ঘন্টার মধ্যে গোটা নিচের দোকানটা, যার সঙ্গে কথা বলছিলাম তিনি বলছিলেন 250 থেকে 300 দোকান রয়েছে। তুমি অনুমান করতে পারবে যে যদি বৈদ্যুতিক সরঞ্জামে গোটা বাড়িটা থাকে তাহলে 250 থেকে 300 দোকান সেই মুহূর্তে দাউ দাউ করে জ্বলছিল। সেই আগুন যে ছড়িয়ে পড়বে সেটা খুব স্বাভাবিক ব্যাপার। এই মুহূর্তে মিডলের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, মধ্যের যে অংশে রয়েছে শুধুমাত্র কালো ধোঁয়া দেখা যাচ্ছে। অর্থাৎ এখানেও কিছুক্ষণ আগে আমরা আগুন দেখেছি, জল দেওয়া সম্ভব হচ্ছে। এত
কিছুক্ষণ পরে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে কোনো একটা অংশ খুঁজে পেতে দমকলে, যেখান থেকে তারা এসে পৌঁছবেন এবং জল দিতে পারবেন। কন্টিনিউয়াসলি যখন এই বাড়িতে আগুন ছড়িয়ে পড়ছে, সেই আগুনের ফুলকি পাশের বাড়িতে চলে যাচ্ছে। সেটাও একটা ঘেঁষাঘেঁষি বাড়ি, সেখানে কোনো রকম গলি নেই, যার ফলে সেখান থেকে যে জলের পাইপ এনে দমকল কর্মীরা জল দেবেন সেটাও তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। আশেপাশের অন্য একটি বাড়িতে তারা পাশের বাড়ির একটি ছাদে উঠে পড়েন, কিন্তু সেটা সম্পূর্ণ বিপরীত দিকে, ফলে সেখান থেকে জল এনে যে মিডল যে জায়গা, সেই জায়গাটাতে যে পৌঁছানো যাবে সেরকমটা নয়। এই মুহূর্তে যে কালো ধোঁয়া তুমি দেখতে পাচ্ছ, সেখানে অজস্র এসির যে অংশগুলো দেখা যাচ্ছে, সেই এসি এই কিছুক্ষণ আগেও আমরা দেখলাম যে রীতিমতো গলে, এতটাই আগুনের তীব্রতা ছিল, গলে ছোট হয়ে বাইরে পড়ে যাচ্ছিল, এরকম সিচুয়েশন পর্যন্ত দেখা গেছে। ভিতরে একাধিক বৈদ্যুতিক সরঞ্জাম রয়েছে, সেগুলির মধ্যে গ্যাস সিলিন্ডারও থাকতে পারে, সেগুলি ব্লাস্ট করেছে, সেরকম শব্দ বারবার হয়েছে। যে বাড়িটা থেকে এই মুহূর্তে জল দেওয়া সম্ভব হচ্ছে, সেখানে আধ ঘন্টা আগেও এত আগুন ছিল যে সেখানে দাঁড়ানো পর্যন্ত সম্ভব হতো না, সেখানে পৌঁছানোই যাচ্ছিল না। এখন যারা এলাকাবাসী, কিছুক্ষণ আগেও যার সঙ্গে কথা বলছিলাম, তারা এই প্রশ্ন তুলেছেন যে মাঝখানে যেখানে গোডাউনে সব থেকে বেশি আগুন লেগেছিল, সেখানে কি মজুত রয়েছে, দীর্ঘদিন সেখানে কেন মজুত হয়ে রয়েছে। কিছু বললেই বারবার বলা হয় যে অনেক পুরনো দিন ধরে চলছে, অনেক দিন ধরে এই দোকানগুলো চলছে, হুঁশ ফিরবে কবে। একটাই প্রশ্ন বারবার হচ্ছে যে মূলত একটা দোকান থেকে এই আগুন ছড়িয়ে পড়তে কি বেশিক্ষণ সময় নিল না, এবং পাশের যে বাড়ি যেখানে আগুন লাগেইনি, সেখানে পর্যন্ত এই আগুন ছড়িয়ে পড়লো এবং পরপর 3টে তলা এখানে দাউ দাউ করে জ্বলে গেল নিমেষে। ফলে এই আগুন আরও ছড়িয়ে পড়তে পারত, প্রাণহানির আশঙ্কা হতে পারত, কার্যত এটা আরও খারাপের সিচুয়েশন পৌঁছতে পারত। যে এজরা স্ট্রিটের একদম ঢিলছোড়া দূরত্বেই নন্দরাম মার্কেট, ক্যানিং স্ট্রিট, পরপর এই জায়গাগুলোতে যেখানে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে অগ্নিকাণ্ড আধারের। শ্রাবন্তী, তোমায় আমি একটু থামাচ্ছি। এলাকার মানুষজন যারা এই পরিস্থিতির শিকার, তারা কি বলেছেন? কিছুক্ষণ আগে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। আমি একবার দর্শকদের, পিসিআরকে বলবো একবার শোনাতে স্থানীয় মানুষজন তারা কি বলছেন। তখন থেকে বলছে এখান থেকে একটা পাইপে কন্ট্রোল করুন, ফায়ার ব্রিগেড বলছে ফায়ার ব্রিগেডে করে নাই, এরা জেনে বুঝে করেছে, ফায়ার ব্রিগেড বলছে ফায়ার ব্রিগেডে এখানে তামাশা দেখছে ওরা। 10 থেকে 15 লাখ টাকা মারামারি হলো, কোটি কোটি টাকা কিনে পুরো মানুষের মার ছিল, কब तो গেল। आग बुझाने में नाकाम हो रहे हैं, इसके वजह से इनके लिए जरूरी था कि 2-4 फायर ब्रिगेड लेकर के आना चाहिए था। और ये जो है एक फायर ब्रिगेड से ये बुझा रहे हैं, लापरवाही बहुत ज्यादा हो रही है फायर ब्रिगेड की तरफ से, इसके कारण इतना ज्यादा आग जो है फैल रहा है।